সরকারকে আমরা চোখে চোখ রেখে কথা বলছি, সরকারকেও এগিয়ে আসতে হবে। কাজকর্ম ঘটছে, বিশেষ করে মহিলা যারা আমাদের সন্তান আছেন তাদের সিকিউরিটি এন্ড সেফটির জন্য আমাদেরকে এই প্যারেডটা খুব জরুরি। তাই আমরা আজকে energizes the whole situation, whole environment. সম্প্রতি 10ই জানুয়ারি 2026 শনিবার অল ইন্ডিয়া সেশনকে সিজুরিও ক্যারাটে ডো ফেডারেশন আয়োজন করেছিল বেল্ট গ্রেডিং এক্সামিনেশন। পরীক্ষাটি আয়োজিত হয়েছিল রিষা নারায়ণা স্কুলে। উপস্থিত ছিলেন পরীক্ষক সেন্সি প্রিয়া বর্মন। ক্যারাটে অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কি বলছেন শুনে নেব। স্যার, আপনার নামটা? শ্যাল রানা কর্মকার। এইটা প্রত্যেক বছর যে এক্সামিনেশনটা করছেন এবং সবচেয়ে মেন জিনিস হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, এইটার উপর আপনাদের চিন্তা ভাবনাটা যেটা ওমেন পাওয়ার নিয়ে জিজ্ঞাসা করলেন। আমরা আমাদের হয়তো মনে আছে বা অনেকে ভুলে গেছে 2012 দিল্লি কাণ্ড, তারপর থেকে এটা হয়তো অনেক মানুষের মধ্যে চিন্তা ছিল আরো ভালো করে। কিন্তু আজ আমরা দেখছি প্রত্যেকটা স্কুলে আজ ক্যারাটে হচ্ছে, গার্লস স্কুল বলুন, বয়েজ স্কুল বলুন, সমস্ত স্কুল অথরিটিরাও চাইছে যে ক্যারাটের সত্যি দরকার আছে। বিকজ ক্যারাটে একটা গেম যে আপনার বাচ্চাকে বা আপনার সন্তানকে সেলফ ডিফেন্স শেখাতে সাহায্য করে, আর তার পাশাপাশি শিখুন ক্যারাটে ওয়ান অফ দ্য গেম যে আপনার বাচ্চাকে সেফ রাখবে। হ্যাঁ, আজকাল দেখা যাচ্ছে যে গার্জেনরা খুব সচেতন হচ্ছে, আপনার কি মত? হ্যাঁ, গার্জেনরা যদি সচেতন না হতো আজকে আপনি বললেন না এক্সাম, এটা এক্সাম হচ্ছে, বছরে 2 বার এক্সাম হয়। এই এক্সামে 300 বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে, মানে 300 প্যারেন্টস চেয়েছে তবে না। তো আর আমাদের যদি আমার যেটা নলেজে আছে, আমাদের যে অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া সেকশনকে সিটিডিও ক্যারাটে ফেডারেশন, নিয়ার অ্যাবাউট 7 লাখ স্টুডেন্ট আছে আমাদের এই ছোট্ট একটু জায়গায়। যদি আমরা বাংলায় দেখি 7 থেকে 8 লাখ স্টুডেন্ট আছে যারা শুধু ক্যারাটে করছে। আমাদের সংস্থা এরকম অনেক সংস্থা আছে যেখানে ক্যারাটে করছে। তো প্যারেন্টস সচেতন বলে না এসছে, আমরা শুধু বলি ক্রিকেট ফুটবল ইনস্টিটিউট থেকে ক্যারাটে ইনস্টিটিউট বেশি আছে। তাদের মাধ্যমে যারা রয়েছেন ওপর মহলে বা সেটা মিনিস্টার, তাদের কাছে বলার চেষ্টা করবো যে এখানেও যাতে তারা কর্ণপাত করে, তাদেরকে ইন ফিউচারে বাচ্চাদের যে স্বপ্ন দেখে আসে সেই স্বপ্নটা আরো ভালোভাবে ফুলফিল হবে। আমরা আমাদের চেষ্টাটুকু করছি, ওনারাও যদি একটু চেষ্টা করে, যথেষ্ট হাত বেরোয়। জাপানে প্রত্যেকে জানে কিভাবে পাঞ্চ করতে হয়, কিভাবে কিক করতে হয়, তার জন্যই হয়তো ওদের ওখানে এই ক্রাইম গুলো হয় না, যেটা দিয়ে আমরা লজ্জিত। আমরা বাংলায় এত ক্রাইম হচ্ছে, এত নিউজে দেখছি, যেখানে আমাদের খারাপ লাগছে, ভয় লাগছে দীর্ঘদিন যে নিজের মেয়েটাকে কিভাবে টিউশন করতে দেবো রাত হলো। এই চিন্তাগুলো করছি না, এটা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা প্যারেন্টসের, যে না সবাই। একদম রানাবাবুর একটাই কথা, যেটা মেন আমাদের খুব রাগ কাটলো, সেটা হচ্ছে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, সরকারকে আমরা চোখে চোখ রেখে কথা বলছি, সরকারকেও এগিয়ে আসতে হবে যে এই ধরনের ক্যারাটে যেটা জাপান, চায়না, মানে ইনবিল্ড ওরা জানে যে কিভাবে পাঞ্চ করতে হবে, কিভাবে সেভ করতে হবে। তো ন্যাচারালি রানাবাবুর বক্তব্য অনুযায়ী আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ, প্রত্যেকটা মিনিস্টারকেও কিন্তু এই গেমটার উপর আরো নজর দিতে হবে। আসলে শুনে নিই হুগলি জেলার ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মদন মান্নার বক্তব্য। স্যার, আপনার নামটা? মদন মান্না। এখন দিনকাল নিউজের দর্শকদের জানান যে আপনারা কি ধরনের প্রিপারেশন নিচ্ছেন? এই বেল্ট এক্সামটা আমাদেরকে প্রতি বছরই করতে হয়, কারণ প্রতি বছরই আমার সেক্রেটারি বলেছেন যে বর্তমানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অসামাজিক মহিলা যারা আমাদের সন্তান আছেন তাদের সিকিউরিটি এন্ড সেফটির জন্য আমাদেরকে এই প্যারেডটা খুব জরুরি। তাই আমরা আজকে বেল্ট এক্সাম করে তাদেরকে বিভিন্নভাবে পারদর্শী করে তুলছি। এরা দিনের পর দিন এবার আপগ্রেডেশনে যাবে, ব্ল্যাক বেল্ট, হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট করে ব্ল্যাক বেল্ট চলে যাবে। ঠিক আছে, তো এই বেল্ট এক্সামটা শুধু আমি আনন্দ উপভোগ করছি না, আমি দেখতে পাচ্ছি অনেক জুনিয়র ছোট থেকে ছোট বাচ্চারা তারা পার্টিসিপেট করেছে, এবং মা যারা গার্জেন তারাও অবশ্যই এসে উপস্থিত হয়েছে। দৃশ্য
রিশরা নারায়ণা স্কুলের প্রিন্সিপাল এখন দিনকাল নিউজকে কি বললেন তা শুনে নেব। যে এই স্কুলেরই প্রিন্সিপাল, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। ম্যাডাম, আপনার নামটা? শর্মিলী বন্দ্যোপাধ্যায়। আমাদের এখন দিনকাল নিউজের দর্শকদের উদ্দেশ্যে ক্যারাটে সম্বন্ধে কিছু আপনার বক্তব্য শুনবো। দেখুন, আমাদের স্কুল from the very inception of Narayana School, Rishra, this particular branch is located at Rishra. So every time, right from the very first day, we have a whole array of sports program that we offer to our students. Karate is one of the games and sport which we have always encouraged our students right from day one student, and definitely it is as per the aptitude of the student. They choose their sports program, but karate is one such sport in which I have seen majority of our students are very, very interested. And really I'm very thankful to the Hooghly Association, Karate Association, for choosing our school as the venue. I'm very thankful to our management, Narayana management, to the Karate Association, to the district president, Mr. Rana, everybody, for giving the students this wonderful opportunity. And I am very thankful and happy to be part of such a wonderful event. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ চৌধুরীর সঙ্গে দিব্যেন্দু দাস দলাল নিউজ এখন দিনকাল। এখন দিনকাল নিউজের প্রতিবেদন রিশরা।